আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমরা যেটি শিখব সেটি হলো অ্যাডোশপ ফটোশপ কি আর বিস্তারিত। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি শিক্ষামূলক ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে শিক্ষামূলক ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং আপনাদের মতামত প্রকাশ করতে পারেন ও উপকৃত হন। তো চলুন শিখে নেই অ্যাডোবি ফটোশপ কি। অ্যাডোবি ফটোশপ হচ্ছে মূলত একটি ফটো বা ছবির গ্রাফিক্স সম্পাদনকারী আধুনিক সফটওয়্যার। সাধারণভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামে ডাকা হয়ে থাকে। সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেম। অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে ফটোশপ সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হচ্ছে। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি মূলত আবিষ্কারক হলেন থমাস নল ও জন নল নামের দুই ভাই, যা 1987 সালে অ্যাডোবি সিস্টেমস তাদের কাছ থেকে ক্রয় করে বাজারজাত করে। শুরুতে শুধুমাত্র ফটোশপ নামে পরিচিত হলেও পরবর্তীতে এর নাম কোম্পানির নাম অনুসারে অ্যাডোবি ফটোশপ রাখা হয়। ফটোশপ মূলত একটি রাস্টার ইমেজ সম্পাদনকারী সফটওয়্যার। ছবি বা ইমেজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো রাস্টার আর একটি হলো ভেক্টর। যে সকল ছবি পিক্সেল এককে তৈরি করা হয় এদেরকে রাস্টার ইমেজ বলা হয়। কোনো একটি রাস্টার ইমেজ একটি নির্দিষ্ট সংখ্যক পিক্সেল থাকে, যা কয়েক মিলিয়ন পর্যন্ত হতে পারে। প্রথম দিকে অ্যাডোবি ফটোশপের সাহায্যে শুধুমাত্র ছাপার ছবি সম্পাদনের কাজ করা যায় এমন ফিচারগুলো যুক্ত ছিল, তবে ইন্টারনেটের বিস্তার লাভের সাথে সাথে বর্তমানে ফটোশপ ইন্টারনেটে ছবি সম্পাদন করার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অ্যাডোবি ফটোশপ শুধু অ্যাডোবি সিস্টেমসের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করেনি, তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। ফটোশপের সাথে অন্যান্য অ্যাডোবি সফটওয়্যারগুলোর শক্তিশালী সম্পর্ক রয়েছে। এই জন্যই ফটোশপে সাধারণ যে কোনো ফরম্যাট কোনো ধরনের অসুবিধা ছাড়াই অ্যাডোবি অন্যান্য সফটওয়্যার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট ইত্যাদি ব্যবহার করা যায়। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফটোশপকে যুক্ত করার জন্য বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে। ফটোশপ 2.5কে সর্বপ্রথম 1990 সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত করার উপযোগী করে তৈরি করা হয়। এ পর্যন্ত ফটোশপের 21টি সংস্করণ বের হয়েছে। এর সবশেষ সংস্করণটির নাম হলো ফটোশপ 2020। তবে বিশেষজ্ঞদের মতে মূলত আধুনিক ও পূর্ণাঙ্গ ফটোশপ এর যাত্রা শুরু হয় 2012 সালে রিলিজ হওয়া ফটোশপ সিএস 6.0 এর মাধ্যমে। এই ভার্সনটি থেকেই সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ব্যবহার করা শুরু হয়, যার মাধ্যমে খুব সহজেই ব্যবহারকারী নিজেদের ইচ্ছেমতো কালার অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়াও অটো সেভিং, পেজ টুল, মুভ টুল, ব্লার গ্যালারি, ভেক্টর শিপ উইথ ড্যাশ অ্যান্ড ডটেড স্টক ফিচারগুলোকে নতুনভাবে সংযোজন করা হয়েছে। পাশাপাশি ভিডিও অ্যানিমেশন তৈরি করার কাজ অনেক সহজ করে দিয়েছে আধুনিক ভার্সনগুলি। তবে জেনে রাখা ভালো যে ফটোশপ পরিবারের 7টি আলাদা আলাদা সফটওয়্যার রয়েছে। এগুলো হলো ফটোশপ CSS5, ফটোশপ CS5X10, ফটোশপ এলিমেন্টস 6.0 ম্যাকিনটোশের জন্য, ফটোশপ এলিমেন্টস 6.0 উইন্ডোজের জন্য, ফটোশপ এলিমেন্টস 6.0 এবং অ্যাডোবি প্রিমিয়ার এলিমেন্টস 4.0। ফটোশপ এক্সপ্রেস ভিটা, ফটোশপ লাইটরুম 2, ফটোশপ PX6, ফটোশপ CC বা ক্রিয়েটিভ ক্লাউডের বিভিন্ন ভার্সন রয়েছে। এই সফটওয়্যারগুলো প্রতিটির মধ্যেই কোনো না কোনো বিশেষত্ব আছে, যার ফলে এগুলোকে বিশেষ কিছু কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় 10 কোটির বেশি মানুষ ফটোশপ ব্যবহার করে থাকে। এই ছিল আজকের এই চমৎকার শিক্ষামূলক ভিডিওটি। আশা করি চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।